হয়েছে স্যার, বাবা মায়ের কথা অমান্য করে আমি একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করেছি। বেশ। তা আমি কেরালায় কাজ করি, কেরালাতেই থাকি। আর আমার বউ একটা বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসার সম্পর্ক করেছে। বেশ। তা আমি চাই আমার বউকে আমি ডিভোর্স ছাড় দিতে চাই। কিসের জন্য ছাড় দিতে চাস? কথা হচ্ছে আমি ইনকাম করব, আমি খাওয়াবো, আমি পড়াবো, আর অন্যজন আমার বউয়ের গান মারবে, তা কি করে হয় স্যার? এগুলো তো সম্পূর্ণ তোদের দোষ বে বুকাচুদা। কি বলছেন স্যার? আমাকে বিদেশে কাজে যেতে হবে না, আমার বউ ছেলেকে ইনকাম করে খাওয়াইতে হবে না আমাকে? এতে কি করে আমার দোষ হতে পারে স্যার? এই গুদমারানির ভাই বুকাচুদা, তুই যা তো আজাদ দেখে বিয়ে করলি না বিয়ে করার সময়? বড়া কি অফিসার গো, তুমি আবার গাল দিচ্ছ? গুদমারানির ভাই বুকাচুদা প্রেম করার সময় আমাকে বলেছিলি তো? এখন তোর বড় নাম করছে, এখন আমাকে জানাইতে চাইছিস? বড়া আপনি অফিসার না অন্য কিছু? এ তোকে ঠিকই বলছি বে বালমুকু ছোড়া। বুকাচুদা, একটা আই বড় মেয়ে তার ঘরে থাকা অবস্থাতে তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তার বোন আছে, তার আত্মীয় স্বজন আছে, আর সেই অবস্থায় তুই একটা শিয়ানোর সমস্ত ছেলে তোর সাথে যখন সেই মেয়েটা প্রেম করে, সেই অবস্থাতেই তো সে চরিত্রহীন হয়ে যাইবে বুকাচুদা। তাই এখন সে চরিত্রহীন হতে তার তো আর কোনো বাধা নেই বে। তোর বউকে চরিত্রহীন নোংরা করার পেছনে সম্পূর্ণ তুই দায়ী বে বুকাচুদা। এই গুদমারানি ভাই বুকাচুদা নামে একটা চার্জশিট তৈরি করে ভরে দিতে গেলে। কি বলছেন স্যার? স্যার আপনি? ভাড়াটা বন্ধ কর বুকাচুদা, ভালো করে কথাটা মন দিয়ে শোন। জি স্যার বলুন। তোর বউ এখন নাং করলেও তুই লিবি, ঢেমনি করলেও তুই লিবি, যা করবে তাইতে এখন তোকে মেনে নিতে হবে তোর বউকে। আর নাইলে গুদমারানি ভাইকে না উদ্যম মার দেবো রাত 12টার পরে রিমান্ড দিতে ফেলিয়ে। আপনি কি অফিসার? কিছু আমার মাথায় ঢুকলো না। মাথায় গুদুম করে যখন ডুবো না তখন সব ঢুকবে। সুজা মানে বাড়ি যা আর বউকে নিয়ে সংসার করগা। গুদমারানি ভাই নিজে অন্যায় করবি দেখুন কেস মারাইতে এসেইলো, পালাবে এখান থেকে। কি রে তুই আবার হঠাৎ করে এখানে, কি ব্যাপার? আপনাকে একবার এমএলএ সাহেব ডেকেছে। কোথায় আসতে হবে? আমাদের যে পুরনো গোডাউনটা রয়েছে ওখানে দেখা করতে বলেছে আপনাকে। আচ্ছা তুই যা, আমি ডিউটি শেষে যাবো। ঠিক আছে স্যার, আসছি। কি ব্যাপার স্যার, অনেকদিন পর এমএলএ সাহেব ডাকলো? আছে হয়তো পুরনো কোনো ঘাবলা কেস। তাহলে যেতে হবে তো? হ্যাঁ যেতে তো হবে, এমএলএ সাহেব যখন ডেকেছে তখন তো যেতে হবেই। এমএলএ সাহেব কিসের জন্য ডাকতে পারে স্যার? সেখানে না যাওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না ও কেন ডেকেছে, বুঝলি? হ্যাঁ বুঝলাম। এই 2-3 দিন থেকে আমার মনটা না খুব খিচিবিচি করছে। কেন কিসের লেগে খিচিমিচি করছে? বুঝো না নাকি কেন খিচিবিচি করছে? তাবিজটাকে জলে ডুবি খেয়ে নিয়েছো? খেয়ে লিয়েছি, খাওয়ার পর থেকে তো মনটা আমার ওর জন্য খিচিবিচি করছে।